আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমি যে লাস্ট পেডিকিওরের ব্লগটা করেছিলাম সেখানে আমার ভিউজ হয়েছিল 366। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এত ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সাপোর্ট করার জন্য। তোমরা যে আমার হোম রেমেডিস প্যাকগুলো দেখতে এত ভালোবাসছো, তোমাদের হেল্পফুল হচ্ছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। অনেকের কাছে এই ভিউজটা কিছুই নয়, কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়েছি এটাই আমার কাছে অনেক, কারণ আমি কয়েক মাস হলো ব্লগ স্টার্টিং করেছি। তাতে আমাকে এত ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ। নিজের বার্থডেতে নিজেকে প্যাম্পেয়ারিং করার জন্য আমি তোমাদের সাথে আরো একটা হেয়ার মাস্ক প্যাক এবং হোম রেমেডিস, সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। নিজের বার্থডেতে নিজেকে প্যাম্পেয়ারিং করার জন্য আজকে আমি একটা হেয়ার মাস্ক প্যাক অ্যাপ্লাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। জানিও তোমাদের কেমন লাগলো। এই ব্লগটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। হোম রেমেডিস হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমেই তোমাদের নিয়ে নিতে হবে একটা টক দইয়ের প্যাকেট। আমি ইউজ করছি আমুলের এই মাস্তি টক দই আর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমাদের যদি গাছে থাকে সেই গাছের পাতা কেটেও ইউজ করতে পারো। আর একটা বাটি, আর হচ্ছে দইটা কাটার জন্য কাঁচি। চলো এবার দইটা কেটে নেওয়া যাক। এবার এই দইটা আমি বাটিতে ঢেলে নেব। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা টক দইটা ইউজ করো। টক দইটা আমার বাটিতে ঢালা হয়ে গেছে। এবার টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব এরকম ভাবে। তারপর এই আমি অ্যালোভেরা জেলটা ইউজ করব। এবার ভালোভাবে অ্যালোভেরা জেলটা দিয়ে মিক্স করে নেব। এই টক দইটা আমাদের চুলে স্পায়ের কাজে খুব ভালোভাবে আমাদের চুলকে নারিশ করবে। তোমরা বাজারে অনেক দামি দামি স্পা ক্রিম না কিনে এই সামান্য টক দই বা তোমরা ঘরে পাতা টক দইও ইউজ করতে পারো। টক দই দিয়ে খুব ভালোভাবে চুলটা স্মুথ অ্যান্ড শাইনিং হতে পারে, কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করেই। ভালোভাবে এবার দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এই সেকশন ক্লিপ দিয়ে আমি চুলটা ভালোভাবে সেকশন করে নেব। এবার আমি প্রথমে দুটো চুলকে ভালোভাবে সেকশন করে কোম করে নেব, যাতে একটুও না জোট থাকে। আমার যেহেতু আগের দিন মানে কালকেই ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিয়েছি, তাই জন্য আমি হেয়ার ওয়াশ করে এই প্যাকটা ইউজ করছি না। তোমরা চাইলে হেয়ার ওয়াশ করে প্যাকটা ইউজ করতে পারো বা আগের দিনও হেয়ার ওয়াশটা করে রাখতে পারো। এবার আমি সেকশন ক্লিপ দিয়ে চুলটাকে ভালোভাবে সেকশন করে নেব। এবার আমি এই প্যাকটা আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। ছোট ছোট এই পার্টিকলস করেছি, এই পার্টিকলসে ভালোভাবে এই প্যাকটা আমি লাগিয়ে নেব। এরকম ভাবে, যেমন ভাবে লাগাচ্ছি তেমন ভাবেই তোমরা চেষ্টা করবে। আবার একটা ছোট পার্টিকলস নেব, নিয়ে প্যাকটা ভালোভাবে চুলে অ্যাপ্লাই করে নেব। প্রথমে আগে লেন্থে অ্যাপ্লাই করবে, তারপর স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। ভালোভাবে চুলটা এরকম ভাবে প্যাকটা ইউজ করবে। হেয়ার ওয়াশ করার পরই তোমরা রেজাল্টটা দেখতে পাবে চুলটা কতটা স্মুথ করছে।
যদি বড় চুল হয় তাহলে একটু বেশি টক দইটা ইউজ করবে, তাতে তোমাদের চুলে ভালোভাবে স্মুথনিং হবে। এই দেখো ভালোভাবে চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা আমি 15 মিনিটস মতো রেখে দেব, তারপর হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করার পর এবার আমি ইউজ করব স্টিক্সের এই হেয়ার সিরামটা। এটা প্রফেশনাল হেয়ার সিরাম, একটা খুব ভালো। এই সিরামটা ভালোভাবে লেন্থে অ্যাপ্লাই করে নেবে, স্ক্যাল্পে কিন্তু দেবে না। ভালোভাবে পুরো চুলে এই সিরামটা অ্যাপ্লাই করে নেবে, তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। দেখো এবার আমার চুলটা কতটা স্মুথ অ্যান্ড শাইন হয়েছে। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আমার আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো সবাইকে টাটা। তোমরা ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।